ভরতপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ। ভরতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। ভরতপুরের বিভিন্ন গ্রামে প্রায় 400 পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় চিড়ে, মুড়ি, চিনি, বিস্কুট, পানি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ত্রাণ বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবী জনাব মাওলানা মিকাইল সাহেব, মুর্শিদাবাদ জেলা জমিয়তের উলামা ও রাবেতা রোডের সভাপতি মাওলানা বদরুল আলম সাহেব, ভরতপুর ব্লক জমিয়তের সম্পাদক হাফেজ ইউসুফ টেক, ভরতপুর ব্লক জমিয়তের সম্পাদক হাফেজ ইউসুফ খন্দকার এবং সারাংপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ তৌসিফ আহমেদ ইমন প্রমুখ। এর আগেও মাওলানা মিকাইল সাহেব ও মাওলানা বদরুল আলম সাহেব বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং দুর্গতদের কষ্টের কথা শোনেন। ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্তরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে এই সহায়তায় শুধু খাবার জোগানই নয়, বরং দুর্দিনে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। ভরতপুর এলাকার কিছু অঞ্চল বা কিছু গ্রাম যেখানে দুর্যোগে বা বন্যাতে প্লাবিত হয়ে গেছে, যেমন আমলাই, ইব্রাহিমপুর, আঙ্গারিয়া আরও অন্যান্য গ্রাম, সেই গ্রামে আল্লাহর মেহেরবানিতে জনগণের মাঝখানে ত্রাণ বিতরণ করা হলো। বিশিষ্ট সমাজসেবী জনদরদী জনাব মাওলানা মিকাইল সাহেব তার নেতৃত্বে আমরা এখানে এসে আমরা শত শত মানুষের মাঝখানে শুকনো খাবার, চিড়ে, চিনি, মুড়ি, চানাচুর, বিস্কুট, বিশুদ্ধ পানীয়, এই সমস্ত জিনিস জনগণের মধ্যে বিতরণ করা হলো। আল্লাহ তাবারক তাআলার নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আমি আল্লাহ আসমানবাসী তোমাদের উপরে দয়া করব। নবীজি বলেছেন, আল খলকু আয়ালুল্লাহ, সারা পৃথিবী হলো আল্লাহ, তারা সবাই কুম্বা, আল্লাহর পরিবার। সুতরাং আমরা মানুষের পাশে এইভাবে দাঁড়াতে পেরে অত্যন্ত খুশি হয়েছি। মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আমার সাথে ছিলেন লোকাল নেতৃত্ব জনাব হাফেজ ইউসুফ খন্দকার সাহেব, আমাদের মৌলানা মোহাম্মদ আলী সাহেব, হাফেজ ইমন সাহেব, আরও অনেক লোকাল নেতৃত্ব থেকে আমরা সকলের মাঝখানে গরিব, যারা অসহায়, যারা প্রকৃতই দুর্যোগে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মাঝখানে আমরা ত্রাণ বিতরণ করতে পেরেছি। এটা আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া। সকলেই আপনারা দোয়া করবেন আমরা এইভাবে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, আপদে বিপদে মানুষের পাশে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা মশা মাছির দ্বারাই দিনের কাজে নিয়েছেন, পশু পাখির দ্বারাই দিনের কাজে নিয়েছেন। আমরা নগণ্য মানুষ, আল্লাহ যেন আমাদের দ্বারাই দিনের কাজ নেন, এই দোয়া করার আবেদন করেন আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।